এমন একটি ফাইটার জেট যা শুধু আকাশের আধিপত্য প্রতিষ্ঠা করতেই নয়, বরঞ্চ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে একটি নতুন রূপ দিতে তৈরি। আজ আমরা জানব রাশিয়ার পঞ্চম প্রজন্মের সুকুই SU-35 সম্পর্কে, যা আমেরিকার F-22 এবং F-35 এর মতো স্টিলথ ফাইটার জেটকে প্রতিহত করতে সক্ষম। কেন SU-57কে বলা হয় রাশিয়ার আধুনিক যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ? কেন এটি পশ্চিমা প্রতিদ্বন্দ্বী F-22 এবং F-35 এর জন্য বড় হুমকি? আজ আমরা দেখব এর ডিজাইন, ইতিহাস এবং কিভাবে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রকে বদলে দিয়েছে। 1990-এর দশকের শেষে যখন আমেরিকা তার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার F-22 উন্মোচন করল, তখন রাশিয়া বুঝতে পারল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করতে হবে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন আর নেই, অর্থনীতি ভেঙে পড়েছে। তবুও রাশিয়ার বৈজ্ঞানিক প্রযুক্তির বিশেষজ্ঞরা হাল ছাড়েনি। প্রথমে SU-57 এর প্রকল্পের নাম ছিল পাকফা। প্রথম ফ্লাইট 2010 সালে, তবে তখনও অনেক চ্যালেঞ্জ ছিল। এটি তৈরিতে প্রায় 10 বছর লেগেছে। কথিত আছে রাশিয়ার গোয়েন্দারা আমেরিকার স্টিলথ প্রযুক্তি নিয়ে গোপনে গবেষণা করেছিল। সেই জ্ঞানের ভিত্তিতেই তৈরি হয়েছে SU-57। SU-57 শুধু একটি ফাইটার জেট নয়, এটি রাশিয়ার প্রযুক্তির একটি মাস্টারপিস। এর প্রতিটি ডিজাইন এবং প্রযুক্তি শত্রু রাডারকে ফাঁকি দিতে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে তৈরি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্টিলথ প্রযুক্তি এবং মাল্টিরোল ক্ষমতা। স্টিলথ ডিজাইন। SU-57 এর পৃষ্ঠ এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারের সিগন্যালকে শোষণ করে। ইঞ্জিন। SU-57 এ এমন একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা মার্ক 2.25 পর্যন্ত গতি তুলতে সক্ষম। অস্ত্র। K-77M মিসাইল, যা শত্রুর বিমানকে দূর থেকে ধ্বংস করতে পারে। AI সমর্থিত সিস্টেম যা পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একবার এটি সামরিক প্রদর্শনীতে SU-57 এর স্টিলথ ক্ষমতা পরীক্ষা করা হয়। এটি এমনভাবে উড়েছিল যে রাডারের কোনো সিগন্যাল ধরা পড়েনি। এই নিয়ে রাশিয়ার কর্মকর্তারা বলেছিলেন শত্রুরা বুঝবেই না কি তাদের দিকে আসছে। যুদ্ধক্ষেত্রে SU-57 বারবার প্রমাণ করেছে যে এটি শুধু একটি ফাইটার জেটই নয়, বরং এটি একটি গেম চেঞ্জার। সিরিয়ার যুদ্ধে SU-57 তার অস্ত্র ক্ষমতা এবং স্টিলথ প্রযুক্তির প্রদর্শন করেছে। SU-57 দ্রুত মুভমেন্ট এবং লক্ষ্য নির্ধারণের জন্য পরিচিত। মাল্টিরোল ক্ষমতা। একই সঙ্গে ফাইটার এবং বোম্বার হিসেবে কাজ করতে পারে। একবার সিরিয়ার একটি মিশনে SU-57 এমন একটি শত্রুর ঘাঁটিকে ধ্বংস করেছিল যেখানে রাডার ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। মিশন শেষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল এই বিমান যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য। রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রতিযোগিতা সবসময়ই আকর্ষণীয়। কিন্তু সুকুই SU-57 কি আসলেই F-22 র্যাপটার এবং F-35 এর চেয়ে এগিয়ে? চলুন জেনে আসি। গতি। SU-57 এর গতি মার্ক 2.25 বনাম F-22 এর গতি মার্ক 2.0। স্টিলথ ক্ষমতা। F-22 একটু এগিয়ে, তবে SU-57 স্টিলথ এবং ম্যানুভারেবিলিটির মিশ্রণে এগিয়ে। অস্ত্র। F-35 এর চেয়ে SU-57 এর মিসাইল রেঞ্জ বেশি। আপনার মতে কোন বিমানটি আধুনিক যুদ্ধক্ষেত্রে শীর্ষে থাকবে? SU-57 শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি। এটি কেবল একটি যুদ্ধ বিমানই নয়, এটি রাশিয়ার ক্ষমতার প্রতীক। উন্নত অস্ত্র শত্রু রাডার সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। সুকুই 57 শুধু রাশিয়ার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই নয়, এটি আধুনিক যুদ্ধ বিমানের ভবিষ্যৎ। এর স্টিলথ, গতি এবং কর্মক্ষমতা প্রমাণ করে দেয় যে এটি একটি লিজেন্ড। আপনার মতে SU-57 কি সত্যি আধুনিক যুদ্ধক্ষেত্রের রাজা হতে পারে? নিচের কমেন্ট বক্সে জানান।